বর্ষাকালে গ্রাম বাংলায় শাপলা ডাঁটা ও ফুল দিয়ে বিভিন্ন ধরনের রান্না তৈরি করা হয়। আর শাপলা ফুলের বড়া খেতে খুবই সুস্বাদু আর ভীষণ উপকারীও। আজ তৈরি করছি শাপলা ফুলের বড়া বা পাকৌড়া। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ। শুরুতেই আমি ফুলগুলো কেটে নিলাম ডাঁটা থেকে। এবার পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি আর ভেতরের শক্ত যে অংশ রয়েছে সেটা ফেলে দিয়েছি। ভাজা বড়া বাঙালিদের খুবই প্রিয় একটি খাবার। আর শাপলা ফুল বা ডাঁটায় প্রচুর পরিমাণে আয়রন ও ক্যালসিয়ামও রয়েছে, যা রক্তশূন্যতাও দূর করে আর হজমের জন্য খুবই ভালো। প্রত্যেকটা ফুলের ভেতরের শক্ত অংশ ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি পাপড়িগুলো। এবার একটু কুচি করে নিচ্ছি, তাহলে মাখাতে সুবিধা হবে আর বড়াগুলো নরমও হবে। ফুলের পাপড়িগুলো আস্ত রেখেও তৈরি করা যায়, তবে তেল বেশি লাগে। আর এইভাবে কুচি করে নিলে কম তেলে অনেক বড়া তৈরি করে নেওয়া যায়। এবার পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি, অল্প একটু বেসন এবং চালের গুঁড়া সামান্য পরিমাণে দিয়েছি। আর সেই সাথে ফুলের পরিমাণ বুঝে পরিমাণ মতো লবণ, হলুদ এবং অল্প চিনি দিয়েছি। নিরামিষ দিনের জন্য এই বড়া তৈরি করতে চাইলে বেসন এবং পেঁয়াজ বাদ দিয়ে চাল বাটা দিয়েও তৈরি করতে পারেন। আর চাল বাটা দিলে এই বড়াগুলো খুবই মচমচে হয় আর খেতেও ভালো লাগে। বারে বারে একটু একটু করে জল দিয়ে একটু নরম করে মাখিয়ে নেব। ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখাতে হবে, তাহলে ফুলগুলো খুব মজে যাবে আর বড়াগুলো ভাজতেও সুবিধা হবে। ফুলগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার কড়াইতে অল্প তেল দিয়েছি। একটু পাতলা পাতলা করে চ্যাপ্টা করে দিতে হবে, তাহলে কম তেলেই কিন্তু বড়াগুলো ভাজা যাবে। আর চুলার আঁচটা একটু হালকা রেখেছি তেল গরম করে নেওয়ার পর। যেহেতু একটু সময় লাগবে দিতে, হাত দিয়ে চেপে চেপে এভাবে দিতে হয়, তাই দেওয়ার সময় চুলার আঁচটা একটু হালকা রাখলে বড়াগুলো পুড়বে না। এই বড়াগুলো একটু হালকা আঁচেই ভাজলে বেশি ভালো হয়, যেহেতু একদম পাতলা করে ভাজছি। আর কম তেলে ভাজতে চাইলে হালকা আঁচে ভাজলে মচমচেও বেশি হয়। এক পাশ ভাজা হলে অন্য পাশও উল্টে দিয়েছি। আর তেলের দিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে এভাবে সুন্দর কালার চলে আসলে নামিয়ে রাখতে হবে। বাকিগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। আর এই রেসিপিটি খুব সহজেই কিন্তু কম সময়ে তৈরি করে নেওয়া যায়। পাতলা ডাল অথবা নাস্তা হিসেবেও কিন্তু এই বড়া পরিবেশন করতে পারেন, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। আজকের রেসিপি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিশগুলো খুব সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।